হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, যে পরিস্থিতি যত খারাপ হোক না কেন, নিজের বিশ্বাসকে যেন আমরা ত্যাগ না করি। কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে শেখাতে চাইছি সেটা হচ্ছে এটা, যদি আপনি আপনার বিশ্বাসকে না ছেড়ে দেন, তাহলে আপনি আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার পাড়া উদ্ধারের কারণ হবে। আজকে আমি অবশ্যই তাড়াহুড়ো করে আপনাদেরকে বছর শেখাবো। আমার কাছে এনাফ টাইম আছে যে আপনাদেরকে ধীরে ধীরে বাক্য শেখা যাতে আপনি বুঝতে পারেন। যে কোনো পরিস্থিতি হোক, পরিস্থিতি যত খারাপই হোক, যদি আমরা আমাদের বিশ্বাসকে ত্যাগ না করি, তাহলে আমরাই ভবিষ্যৎ দিনে আমাদের পরিবারের উদ্ধারের কারণ হব, আমাদের পাড়ার উদ্ধারের কারণ হব, আমাদের গ্রামের উদ্ধারের কারণ হব। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে একটা, যে যাই হোক আমি আমার বিশ্বাসকে ছাড়ব না। প্রবলেম হচ্ছে এটা যে যখন আমরা সমস্যায় পড়ি, কিছু ছোটখাটো প্রবলেম হয়, আমরা নিরাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই এবং আমরা বিশ্বাস ছেড়ে দিই। এবং প্রভু আমার জীবন দ্বারা যে 100 জন, 200 জন, 10 জন, 20 জন লোককে উদ্ধার করার প্ল্যান করে রেখেছিল, সেই প্ল্যান আমার জীবনে আর পূরণ হয় না। কিন্তু আমি আপনাদেরকে প্রভু থেকে বলতে পারি যে প্রত্যেক ব্যক্তির জীবনে পরমেশ্বর অনেক রকমের প্ল্যান রেখেছে, কিন্তু একটা প্ল্যান রেখেছে যে প্রত্যেকটা বিশ্বাসী ব্যক্তি মিনিমাম 10 জন লোককে উদ্ধারের কারণ হয়। মিনিমাম বলছি আমি, মিনিমাম একজন বিশ্বাসী ব্যক্তি যদি সে বিশ্বাস ধরে থাকে, তাকে দেখে তার জীবন দ্বারা, তার মুখে সুসমাচার দ্বারা, তার জীবনের সাক্ষ্য দ্বারা মিনিমাম 10 জন লোক প্রভুতে আসে, উদ্ধার পায়। কিন্তু যদি ছোটখাটো সমস্যাতে আমরা প্রভুর উপর বিশ্বাসই ছেড়ে দিই, তাহলে আমাদের জন্য যে আমাদের জীবন দ্বারা অন্য কাউকে আশীর্বাদ করবার প্রভু যে প্ল্যানটা রেখেছে, সেই প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন অন্য কারো কি হলো, আমার কি যায় এসে যায়। যদি আমি এরকম ব্যক্তি হই, তাহলে আমরা প্রভুর মতো হইনি। প্রভু বলছে যেমন প্রভুতে বিশ্বাস করে তেমন প্রভুতেই চলো। হালেলুয়া, হালেলুয়া। আর প্রভুর কাজই ছিল যে যারা হারিয়ে গেছে প্রভুর থেকে, যারা পাপের রাস্তায়, তাদেরকে খোঁজা। তাই আজকে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এটা, যদি আমরা আমাদের বিশ্বাসকে না পরিত্যাগ করি, তাহলে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজের জন্য উদ্ধারের কারণ হবে। সিচুয়েশন সবসময় ভালো হবে এরকম নয়, পরিস্থিতি সবসময় ঠিকঠাক থাকবে। যা কিছু প্রার্থনা করবো সব প্রার্থনা ইমিডিয়েট কুইকলি আজকে করবো কালকে চলে আসবে এরকম নয়। কিন্তু আমাদের সিদ্ধান্ত হবে দৃঢ় এবং একদম পরিপক্ক। একটা সিদ্ধান্ত হবে যে যাই হোক আমি আমার বিশ্বাসকে ছাড়ব না। আপনি সেই ব্যক্তি হবেন যাকে প্রার্থনা আসবার সময় নিজের পরিবারের লোক আঙুল তুলেছিল, অপমান করছিল, খ্রিস্টান বলে চিড়াচ্ছিল, সেই ব্যক্তি আপনার সাথে প্রার্থনায় লোক হয়ে যাবে যদি আপনি বিশ্বাসকে না ত্যাগ করেন। যারা আজকে আপনাকে অপমান করবে তারা একদিন আপনারই দ্বারা উদ্ধার পেয়ে যাবে। যারা আজকে আপনার পেছনে কথা বলে তারা আপনার দ্বারা প্রভুতে এসে যাবে এবং বড় বড় চিহ্ন চমৎকারের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই দিন আপনি কষ্টের সময়, দুঃখের সময়, যখন প্রবলেম ছিল, বাধা ছিল, বিরোধ ছিল, আপনি বিশ্বাসকে ত্যাগ করেননি, আর সেই জন্য প্রভু আপনারই দ্বারা সেই সমস্ত ব্যক্তিদেরকে আশীর্বাদ করেছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। Another words, অন্যভাবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে সেটা এরকম হয় যে বিশ্বাস কার্যবিহীন অ্যাকচুয়ালি মৃত। তাই বিশ্বাসকে ধরে রাখবার জন্য, বিশ্বাসকে প্রমাণ করবার জন্য যদি কিছু কাজ করতে হয় তাহলে করুন, কারণ সেই কাজ আপনার বিশ্বাসকে ধরে রাখছে এবং আপনি যখন বিশ্বাসে থাকছেন আপনি অন্য লোকের উদ্ধারের কারণ হচ্ছেন। কিছু সময় বিশ্বাসে, আমার নিজের বিশ্বাসকে ধরে রাখবার জন্য কিছু কাজ করতে হয়, আমার বিশ্বাসকে ধরে রাখার জন্য কিছু করতে হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই এনিথিং হ্যাপেন, যাই হয়ে যায়, আমাকে আমার সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে যে আমি আমার বিশ্বাসে পরিপক্ক থাকবো, আমি আমার বিশ্বাস ছাড়বো না। তাই বিশ্বাসকে ধরে রাখার জন্য আমাকে যা কাজই করতে হবে না কেন আমি করব। আব্রাহাম যাতে বিশ্বাস থেকে ছেড়ে প্রভু থেকে দূরে না হয়ে যায়, কি করছিল? সে তার নিজেই ছেলেকে বলি দিতে গেছিল।
হান্না যাতে নিজের বিশ্বাসী জীবন শেষ না হয়ে যায়, সে কি কাজ করেছিল? সে তার নিজের একমাত্র ছেলে মায়ের দুগ্ধ ছাড়ার পরই একটা ছোট শিশুকে পাস্টারের হাতে সমর্পণ করে আসে, যে পাস্টার আমার ছেলেকে প্রভুকে দিলাম, এই প্রভু সেবা করলাম। এগুলো কি? বিশ্বাসের কাজ। হালেলুয়া, হালেলুয়া। তাই কখনো কখনো বিশ্বাসকে ধরে রাখতে গেলে আমাদেরকে বিশ্বাসের কিছু কাজ করতে লাগে, কারণ কার্যহীন বিশ্বাস মৃত, আর বিশ্বাসহীন কার্য মৃত। কিন্তু সিদ্ধান্ত হবে আমার একটাই, যে আমাকে আমার বিশ্বাসকে ধরে রাখতে হবে। যদি আমি আমার বিশ্বাস না ছাড়ি, তাহলে একদিন আমি আমার গ্রামের, আমার পাড়ার, আমার ঘরের সব থেকে বড় পরিবর্তনের কারণ হব। আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, পাঁচটা লোকে আমাকে আমার সাথে প্রার্থনা আসবে। হ্যাঁ আসবে, যদি সৎ ফলে বদলাতে পারে তাহলে আপনিও পারেন এবং আপনার শত্রুরা পারে। আমরা ভুলে যাই যে প্রভু যিশু বলেছে যে সে আজকাল যুগানুযুগ একই আছে। যে প্রভু যিশু সৎকে ফলে বদলাতে পারে, সেই প্রভু যিশুই আপনার শত্রু, আপনার বিরুদ্ধে, আপনার বিরোধ করে, আপনার অপমান করে, আপনার বিরুদ্ধে ছল ষড়যন্ত্র করা লোককে, আপনার শত্রুকে আপনার বন্ধুতে বদলাতে পারে। কারণ আপনি সেই একই প্রভু যিশুর আরাধনা করছেন, সে বদলায়নি। সে যখন তখন যেরকম ছিল এখন সেরকমই আছে। শুধু আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার বিশ্বাস ছাড়া চলবে না। আর সেই বিশ্বাসকে ধরে রাখার জন্য যা কিছু করতে হয় করুন। উপোস করতে হলে করুন, বেদ দিতে হলে দিন, দান দিতে হলে দিন, রেগুলার প্রার্থনা আসতে হলে আসুন, বাক্যতে চলতে হলে চলুন। বাক্য চলতে যে নিজেদের স্বার্থ, নিজেদের শারীরিক ইচ্ছা যদি মার নয় মারুন, কিন্তু বিশ্বাস ছাড়বো না এই সিদ্ধান্ত দৃঢ় থাকবে। আপনি নিজের জীবনকে আপনার দ্বারা, আপনার পরিবারকে, আপনার গ্রামকে বদলাতে দেখবেন প্রভু যিশুর নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। সে কোন এক সময় ছিল যখন আমরা প্রভু যিশুকে, আমরা যখন সেবা শুরু করি, যখন আমরা প্রার্থনায় বিশ্বাস করতাম প্রভু যিশুর উপরে, সেই সময় পাড়া গ্রামে কোনো প্রার্থনা থাকে না, লোকে খ্রিস্টান করে আমাদেরকে রাখা। আজকে আমাদের নিজেদের গ্রাম থেকে লোক আমাদেরকে ইনভাইট করছে, যে আমার নিজের গ্রাম থেকে একজন আমার কালকে খবর পেলাম, বলছে যে এখানে যদি প্রার্থনা হয় তাহলে আমরা প্রার্থনা করতে পারি। ইমাজিন করুন, বছর 10 আগের কথা, যখন আমি খ্রিস্টান ছিলাম। এখন আমি খ্রিস্টান ছিলাম, এখন আমি প্রার্থনা করলে লোক সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? তাই বাধা বিরোধ আসেনি এরকম নয়। সিদ্ধান্ত আমাদের একটাই ছিল, বিশ্বাস আমরা ছাড়ছি না, তার জন্য যা করতে হয় করব। যেই লোক আজকে আমি করছে, সেই লোক একদিন আমার সামনে মাথা নত করবেই। আমি আপনাকে বলছি যে প্রভু বদলায়নি, যেটা আমার সাথে করেছে সেটা আপনার সাথে করবে। যেই লোক আজকে আপনাকে খ্রিস্টান বলে চেঁচাচ্ছে, যেই লোক আপনাকে অন্ধ বর্তমানের মতো বলছে এই চুপ করো, এই চুপ করো, সে একদিন বলবে চলো তোমার সাথে আমিও যিশু যিশু বলে চেঁচাই। কারণ আমি দেখেছি তুমি যিশু বলে চেঁচিয়ে উদ্ধার পেয়েছো, আমারও উদ্ধার প্রয়োজন। শুনুন, প্রত্যেক মানুষের একটা সহ্যের সীমা আছে। তাই যারা আজকে আপনার বিরুদ্ধে আঙুল তুলছে, তাদের সহ্য সীমা পেরাই নিতে আঙুল তুলছে। যেদিন সহ্য সীমা পেরিয়ে যাবে, সমস্ত ডাক্তার শেষ হয়ে যাবে, সমস্ত বুঝানো কেটে যাবে, তাতে শান্তি আসবে না। সেই দিন সে আপনাকেই খুঁজবে। সেই দিন পর্যন্ত আপনাকে বিশ্বাস ধরে রাখতে হবে। কারণ বাইবেল বলছে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কাজের যথাযথ সময় আছে। আজকে আপনার বিশ্বাস করার সময় আছে, হতে পারে 2 বছর পর তাদের বিশ্বাস করার সময় হবে, কিন্তু সেই 2 বছর পর যখন তাদের সময় আসছে আপনি নেই। যেখানে আমরা মন্ডলী শুরু করেছিলাম, সেখানে আমাদের টাইটেল ছিল আমরা নাকি ধর্ম পরিবর্তন করে দিয়া লোককে খ্রিস্টান করা। লোক যাচ্ছে যখন রাস্তায় বেরোতাম, লোক বলতো, যারা বলতো তাদের মধ্যে থেকে অনেক লোক বিশ্বাসী হয়ে গেছে। আজকে কিছু লোক বলছে তাদের মধ্যে থেকেও 1 বছর 2 বছর 6 মাস পরে তারাও বিশ্বাস হয়ে যাবে। প্রবলেম কি? যিশু তো বদলায়নি, প্রভু যিশু তো বদলায়নি। মনে রাখবেন, সব নিজের কাছে, তার কাছে আইনে লেখা ছিল যে যে কেউ প্রভু যিশুতে বিশ্বাস করবে তাকে ধরে জেলে ঢোকাবো। সেই পত্র নিয়ে সে প্রভু যিশুর সেবকদেরকে, পাস্টারদেরকে, বিশ্বাসীদেরকে জেলে ঢোকাবার জন্য রাস্তাতে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে সব ফলে বদলে গেছে, এবং সে যখন পৌঁছাচ্ছে তখন পাস্টারের কাছে দিয়ে পাস্টারের কাছে নত হয়ে প্রার্থনা করাতে হচ্ছে। পাস্টার প্রার্থনা করছে অননীয়, এবং তার অন্ধ চোখ খুলে যাচ্ছে। যে পাস্টারকে জেলে ঢোকাতে গেছিল, সেই পাস্টারের প্রার্থনা দ্বারা সে সুস্থ হয়ে গেছে। প্রভু যিশু বদলায়। শুধু আপনি আর আমি
যেন না হয়। আমরা বদলে যাচ্ছি তাই তো নাকি? দুটো কারণে মানুষ বদলে যাচ্ছে। কেন জানেন? যখন তার চাহিদা মিটে যাচ্ছে, যখন তার যেই প্রার্থনা বিনতি সে চাইছে সেই প্রার্থনা উত্তর সে পেয়ে যাচ্ছে, তখন সে বদলে যাচ্ছে। আমি এরকম লোককে দেখেছি, লোকে যখন টাকা পয়সার প্রবলেম, ব্যবসা ডাউন, তখন সে প্রচুর মণ্ডলীতে দান এবং দশমাংশ দেয়, প্রভুর কাজ করে। যখন তার টাকা পয়সার ভরপুর আসে, তখন সে অত্যধিক চালাক হয়ে যায়, এবং সে তখন সে অত্যধিক চালাক হয়ে যায়। সে চালাকি কোথায় দেখায়? দুনিয়াতে নয়, চালাকি প্রভুর ঘরে দেখায়, এবং সে দেয়া থেকে সরে যায়। আর এই যে সে দিচ্ছিল কেন? যাতে আশীর্বাদ আসে, এবারে আশীর্বাদ আসছে, তাহলে আর কেন দেবে? হালেলুয়া। আমরা বদলাচ্ছি, প্রভু বদলায় না। আপনাকে আবার বলছি, যখন প্রভু বদলায়, আমার সিদ্ধান্ত হবে যে আমি আমার বিশ্বাস ছাড়ব না। যা হবে, কেউ জোর করে প্রার্থনা আসতে দিচ্ছে না, ঠিক আছে, ঘরে বসুন, কিন্তু বিশ্বাস ছাড়বে না। ঘরে বসুন, অপেক্ষা করুন, প্রার্থনা উপবাসের মধ্যে থাকুন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাসের বেলা যখন আপনি বেরোবেন, যখন সে অবাক হয়ে গেছে, ভেবেছিল 6 মাস আপনার প্রার্থনা বন্ধ করে দিয়ে আপনাকে বোধহয় তাদের রাস্তায় তার নেশার জায়গাতে বসাতে পারবে। যখন 6 মাস পরে ঘর থেকে বেরোচ্ছেন এবং একটা অনুষ্ঠানে আপনাকে যখন বলছেন চল না একটু খাবিনি, তখনও যখন বলছেন আমি প্রভু যিশুর বিশ্বাসী, আমি মদ খাইনি, সে নিরাশ হয়ে যাবে যে একটা লোককে 6 মাস প্রার্থনা দিতে দিইনি, তারপরে সে বিশ্বাস ধরে রাখছে কি করে? নিজেকে এমন ভাবে তৈরি করুন যে আপনার কেউ প্রার্থনা আসা বন্ধ করে দিল, আমি বিশ্বাসী থেকে বন্ধ করতে পারবে না। আমি আমার বিশ্বাস ছাড়িনি। আমি আপনাকে বলছি, সেই লোক নেশা তো করবে, নেশা হবে, সে কনফিউজ হবে যে এবারে একে কি করে প্রভু যিশু থেকে, বিশ্বাসী থেকে আলাদা করব। মণ্ডলী বন্ধ করে দিয়েছি, প্রার্থনা যাওয়া বন্ধ করে দিয়েছি, বিরোধ করে, পাড়া থেকে অপমান করে, এক করে করে প্রার্থনা যাওয়া বন্ধ করে দিয়েছি। এরপর আর তো কোনো রাস্তা নেই, এই প্রার্থনা যায় না। ভেবেছিলাম আমারই সাথে সাথ মেলাবে, কিন্তু হচ্ছে না। এবারে কি করব? বুঝতে পারছেন কি বলছি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনাকে কি সিদ্ধান্ত নিতে হবে? আমি আমার বিশ্বাস ছাড়ছি না। আমি একদিন প্রার্থনা আসতে পারি, ওকে, আমার ভীষণ কাজ আছে, এমন কাজ আমি আসতে পারছি, ওকে, ঠিক আছে, কিন্তু আমি একদিন প্রার্থনা আসছি না মানে আমি বিশ্বাসী থেকে অবিশ্বাসী হয়ে গেছি, এরকম নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাকব 2 অধ্যায় প্রত্যেকে আমরা বলি, যাকব 2 অধ্যায় 17 থেকে আমরা পড়ব। এখানে লেখা আছে, কিন্তু কেউ বলবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মহীন বিশ্বাস আমাকে দেখাও আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাই। তুমি বিশ্বাস করিতেছো যে ঈশ্বর এক, ভালো করিতেছো, ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয় কাঁপে। কিন্তু হে অসার মানুষ, তুমি কি জানিতে চাও যে কর্মহীন বিশ্বাস কোনো কাজের নয়? তো যখন বাধা আসে, যখন বিরোধ আসে, তখন অ্যাকচুয়ালি আমাদেরকে, যেমন আমরা বিশ্বাস করি, এবারে কাজ করে দেখাতে হয়। যখন কঠিন পরিস্থিতি, বিশ্বাসী হয়ে থাকা অসম্ভবই নয়, প্রার্থনা যাওয়া সম্ভব নয়, তখনই আমাদেরকে করে দেখাতে হয়। কারণ এতদিন আমি বিশ্বাস করছিলাম, এবারে সময় এসেছে কিছু কাজ করে দেখা যে আমি বিশ্বাসী। আব্রাহাম বিশ্বাসী ছিল, কোনো প্রবলেম থাকে না, কিন্তু একটা সময় তার জীবনে আসে যেখানে পরমেশ্বর বলে চাই যে কিছু কাজ করে দেখাও যে তুমি বিশ্বাসী। কি কাজ? যাও তুমি তোমার নিজের ছেলেকে আমার জন্য উৎসর্গ করো, বলিদান করো। আব্রাহাম কি করছে? আমি এতদিন বিশ্বাসী ছিলাম, এবারে কাজ করে দেখাবো। সে তার ছেলেকে কাঁধে নিচ্ছে আর মরিয়া পর্বতে উঠে যাচ্ছে বলি দেবে। কিন্তু ফাইনালি যখন বলি দেবে বলে তার দাকে তুলে, তখন কি হয়? পরমেশ্বর বলে দেওয়া, আমি বুঝেছি যে তুমি শুধু বিশ্বাসী না, তুমি কাজ করা বিশ্বাসী। তাই আমি আপনাকে বলছি, যখন বাধা আসে তখন দৃঢ় সিদ্ধান্ত নেবেন যে এবারে আমার বিশ্বাস তো এতদিন করছিলাম, এবারে কাজ করে দেখানোর সময় হচ্ছে। যখন অপমান হয় তখন আপনার কাছে সময় হয়ে যায় যে এতদিন বিশ্বাসী ছিলাম, এবারে অপমানের সাথে বিশ্বাস ধরে রাখি কিনা, আমাকে কাজ করে দেখাতে হবে। যখন টাকা পয়সার অভাব থাকে এবং আপনাকে বিশ্বাসী হিসেবে ধরে রাখতে হয়, তখন আপনি সিদ্ধান্ত নিন যে আমার অভাব আছে, আমার টাকা নেই, তবু আমি বিশ্বাস ধরে রাখতে পারছি কিনা। কিছু সময় আসে প্রভু আপনাকে শুধু বিশ্বাসী হিসেবে রাখে না, কিছু কাজ করার সুযোগ দেয়, কারণ কর্মহীন বিশ্বাস কোনো কাজেরই নয়। আমরা বাইবেলে পড়েছি, হালেলুয়া, হালেলুয়া।
যে যদি তোমাদের মধ্যে সরিষা দানার মতো বিশ্বাস থাকে, তাহলে এই পাহাড়কে উপড়িয়া গিয়া সমুদ্রে গিয়া পড়তে বলো, তাহলে তোমাদের জন্য তাই হবে। আমরা বিশ্বাস করি, কিন্তু পাহাড়কে সরিতে দেখি না, কারণ আমরা ছোটখাটো প্রবলেমে ভেঙে পড়ি। ছোটখাটো সমস্যাতে প্রভুকে দোষ লাগাতে থাকি, ছোটখাটো সমস্যাতে আমরা বিশ্বাস ছেড়ে দিই, ছোটখাটো প্রবলেমে আমরা প্রার্থনা না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমরা আমাদের জীবনের পাহাড়কে সরতেই দেখি না, কারণ যখন যখন বাধা আসে, বিরোধ আসে, প্রার্থনায় আসা কঠিন হয়ে যায়, তখনই আমাদেরকে প্রার্থনায় আসতে হয়। কারণ সেই সময়টাই হচ্ছে আপনার কাজ করে দেখানোর সময়, যে প্রভুর জন্য কি ত্যাগ, কি স্যাক্রিফাইস, কি সমস্যা, কি অপমান, কি বিরোধ আপনি সহ্য করে প্রভুতে এসে বিশ্বাসকে ধরে রেখেছেন। কারণ যদি আপনি আপনার বিশ্বাসকে ধরে রাখেন, তাহলে আপনি আপনার জীবনকে এবং আপনার দ্বারা আপনার পরিবারকে, সমাজকে বদলাতে দেখবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। দেখুন, আমরা ছোট একটা উদাহরণ দেখি। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় খুলুন। মার্ক লিখিত সুসমাচার 2 নম্বর অধ্যায়। হালেলুয়া। 2 নম্বর অধ্যায় 1 থেকে আমরা পড়ব। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন, আর এত লোক তাহার নিকট একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রইল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়ে একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু ভিড় পর্যন্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যেখানে পক্ষাঘাতে শুইয়াছিলেন তাহা নামাইয়া দিলেন। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এই যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতীত রেখে আর কেউ পাপ ক্ষমা করিতে পারে না। তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যীশু তৎক্ষণাৎ আপনার আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াইল? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। হালেলুয়া। যে প্রভু যীশু এক জায়গায় বাক্য শেখাচ্ছেন, এবং বাক্য শেখাচ্ছে যে এত ভিড় যে প্রভু যীশুর কাছে পৌঁছানো অসম্ভব ব্যাপার হয়ে গেছে, কিন্তু সেখানে একজন পক্ষাঘাতী মানে প্যারালাইসিস রোগী কে নিয়ে আসা হচ্ছে প্রভু যীশুর কাছে সুস্থ করবার জন্য। কিন্তু এত ভিড় প্রভু যীশুর কাছে আসা যাচ্ছে না। তাহলে তো সে বলতে পারতো, দূর, প্রভু যীশুর কাছে যখন যাওয়া যাচ্ছে না, তাহলে এখন একটা অন্য মণ্ডলীতে যাই, অন্য একটা প্রার্থনা যাই, যেতে পারতো। অন্য প্রার্থনা তখন থাকে, অন্য ঈশ্বরের কাছে বলতে পারতো, কিন্তু তারা বলছে বিশ্বাসের সাথে এসেছি, এবারে সময় হচ্ছে বাধা এসেছে প্রভু যিশুর কাছে যাওয়ার জন্য, এবারে কাজ করে দেখাতে হবে। কাজ এমন করছে যে কাজ করার পর কি হবে তার কোনো ঠিক নেই। লোকের ঘরে ছাদ ভেঙে ফেলছে প্রভু যিশুর কাছে পৌঁছানোর জন্য। আজ পর্যন্ত গোটা ইতিহাসে এত বড় ত্যাগ, এত বড় কাজ কেউ করেছে, কিন্তু করেছিল বলে সুস্থ হয়ে ঘর গেছে। বাইবেল বলছে সেখানে ভিড় লোক ছিল, কারোর চমৎকারের বিবরণ নেই। যে লোকটা বিশ্বাসের সাথে কিছু কাজ করে দেখালো, বাধা সত্ত্বেও বিশ্বাস না ছেড়ে দিয়ে অন্য ঈশ্বরের কাছে বা অন্য ডাক্তারের কাছে বা অন্য মণ্ডলীতে বা অন্য প্রার্থনায় চলে গেছে, এরকম নয়। সে বিশ্বাস ধরে রেখেছে, তাতে লোকের ঘর ভাঙতে হয়েছে তো হয়েছে, করে সে প্রভুর কাছে এসে বিশ্বাসকে ধরে রেখেছে। বাধা সত্ত্বেও, বিরোধ সত্ত্বেও, সমস্যা থাকতো, প্রবলেম থাকতো, প্রভু যখন বিশ্বাসও করেছে, কাজও করেছে, তাহলে বিশ্বাস নেই, কার্য নিত। কিন্তু কার্য এবং বিশ্বাস যদি দুটোই থাকে, তাহলে এর জীবনে চমৎকারের জন্য আর কোনো বাধা নেই। উঠো আর হেঁটে বেড়ে। বুঝতে পারছেন কি বলছি? আপনি ভাবছেন প্রভুতে আসাটা সবসময় সহজ হবে, তাহলে আপনি মূর্খামি করছেন। প্রভুর কাছে আসাটা সবসময় সহজ হবে না, কিন্তু আমি আপনাকে বলছি যখন সহজ হবে তখন আসছেন, আসুন। কিন্তু যখন কঠিন হবে তখন আসার সিদ্ধান্ত নিয়ে থাকুন, যে যাই হোক, যত কঠিন পরিস্থিতি হোক, আমি এসবো, সেইখানে আপনার চমৎকার লুকিয়ে আছে। কারণ বাধা সত্ত্বেও যদি আমি প্রভুকে না ছাড়ি, বিশ্বাস না ছাড়ি, আমি আমার পরিবারকে পরিবর্তন করব। হালেলুয়া। বুঝতে পারছেন আমি কি বলছি? হালেলুয়া, হালেলুয়া। না, প্রবলেম হলো আমরা ছোটখাটো বাধা শুনেই, বাধা দেখে আমরা নিরাশ হয়ে যাই। হালেলুয়া, হালেলুয়া। একবার ভালোভাবে
এই প্রভুর বাক্যকে বুঝে তাহলে বুঝো যে এই রকম জায়গাটা একটা খাট ঢোকার মতো ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়ে এখানে একজন রুগীকে নামিয়ে দেওয়া হচ্ছে। কেন? তার লেহ্যান্ডে নাম রেজিস্টার করা নেই। তো সুতরাং সামনে যেহেতু চলে এসেছে এরকম খাটে রুগী দেখে তো পাস্টার প্রার্থনা করবে। তো এত বড় কাজ কেউ করতে পারবে? পারবে? হালেলুয়া। সে করেছিল। বছরের পর বছরের রোগ এক মুহূর্তে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তাই মনে রাখবেন, যখন বাধার সাথে আপনাকে আসতে হচ্ছে তার মানে আপনার চমৎকারের সময় হয়ে গেছে। না বলবেন না আপনাকে বিশ্বাস ছাড়বেন না, প্রবলেম হচ্ছে বলে, অপমান হচ্ছে বলে, বিরোধ হচ্ছে বলে, তখনই তো অ্যাকচুয়ালি সময় যে এবারে আমাকে দেখাতে হবে কিছু কাজ করব। আমি আপনাকে দুটো কাজ করব, জানেন কি? অফেন্ড হবে না, বিরক্ত হবে। যে বিশ্বাসী চমৎকারের সাথে এসেছিল সেই বিশ্বাসী কিন্তু তার বিশ্বাস করেছিল, বিশ্বাসের কাজ সে লোকের ঘর ভেঙে দিয়ে হলেও এসে সুস্থ হয়ে চলে গেল। কিন্তু যখন লোকের ঘরটা ভাঙা হয়ে গেল তখন একজনের প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটার কথা ওখানে ভিড়ে থাকা কোনো একজন লোকও দেখলো না। সেটা হচ্ছে লোকে তালি বাজালো, প্রভু বাক্য খুব সুন্দর ছিল, লোকে তালি বাজালো, আজকে লোকটা কিভাবে সুস্থ হলো দেখলি, আরে দেখলি কি সুন্দর অভিষিক্ত আরাধনা ছিল। সবাই চলে গেল, পাঁচটার মাথায় হাত দিয়ে বসে আছে। ঘরের মালিক তো আসবে পাঁচটার কাছে। আমি বলছি যে অসুস্থ ছিল সে তার বিশ্বাসের কাজ করেছে, যা হোক করে এসেছে। যারা অসুস্থ নেই তাদের দায়িত্ব ছাড়তে হবে। তাহলে একটা চমৎকারের সাথে আরো শত শত চমৎকার তাই আমি অসুস্থ নয় মানে আমার কোনো বিশ্বাসের কাজ নেই এরকম নয়। শুনুন আমি আপনাকে বলছি, হালেলুয়া। যারা পুরনো লোক আছে তারা কিসের উদ্দেশ্যে শেষ পর্যন্ত বসে থাকে? যাতে সমস্ত কিছু জিনিসটা ঠিক হয়। এটা কাজ, বিশ্বাসের কাজ। যে আমি অসুস্থ না তো কি হয়েছে, কেউ একজন অসুস্থ হবে, কেউ একজন প্রবলেমে থাকবে, যাতে সে সুস্থভাবে চলে যেতে পারে এবং পাস্টারের উপর কোনো রকম প্রেসার না আসে, সেই কাজটা আমি আমার কাজ করছি। যে অসুস্থ কাজ করছে, পাস্টারের কাজ করছে, প্রত্যেকে বিশ্বাসকে ধরে রাখছে, প্রত্যেকে নিজের পরিবারকে বদলাবে প্রভু যিশুর নামে। প্রবলেমটা কোথায় হচ্ছে ভালোভাবে বুঝুন। মিটিং হচ্ছে, পাস্টার রান্না খুব সুন্দর, হালেলুয়া, পাস্টার আরাধনা খুব সুন্দর ছিল, পাস্টার আজকে পবিত্র আত্মার সামর্থ্য আমি বুঝতে পেরেছি, বাট ছাত্রাটি ভেঙে গেছে, ছাত্রা কোথা থেকে রিপেয়ার হবে? সেটাও আপনাদেরই কাজ না? পাস্টারদের ঘর পাস্টারের কাজ। বুঝতে পারছেন? ওপেন হবে, একটু একটু ঠিকভাবে ভাবে। হালেলুয়া, হালেলুয়া। কিছু ক্যাটাগরির লোক থাকে, এই তো আমরা দান দশমাংশ দিচ্ছি, দান দশমাংশ দিচ্ছি, আবার ছাত্র হবো। ঠিক আছে, ওকে, আই এগ্রি, আমি একমত। বাট প্রবলেম হলো যে আমি জিজ্ঞাসা করতেই পারি যে দান দশমাংশের টাকায় ছাদের মেরামতি হয়ে যাবে তো? হতে পারে যে দান দশমাংশে যা টাকা উঠে তাতে ছাদের মেরামতি হচ্ছে না। কথা বুঝতে পারছেন না? যে অসুস্থ হয়েছে সেই শুধু বিশ্বাসের কাজ করবে, আর যে সুস্থ আছে সেই শুধু বিশ্বাস থাকবে। শুনুন, কর্মবিহীন বিশ্বাস মৃত্যু। বুঝতে পারছেন কি বলছি আমি? প্রবলেমটা এটাই হয়, ছাদ ফাঁকা হয়ে যায়, সবাই তালি বাজিয়ে পাস্টার প্রেজ দ্য লর্ড জয় যিশু বলে চলে যায়, পাস্টার এখানে বসে, সব মিটিং শেষ, তারপরে একজন করে আসে, লাইটের লোক আসে, স্যার টাকা, ফুলের লোক আসে, স্যার টাকা, চেয়ারের লোক আসে, স্যার টাকা, প্যান্ডেলের লোক আসে, টাকা, ডেকোরেশনের লোক আসে, টাকা, বাড়ি মালিক আসে, জলে টাকা। হালেলুয়া, হালেলুয়া। এর পাশে কি করে? দশমাংশ থেকে বের করে আদিতে থাকে, ফাইনালি ছাদটা পুরোটা হয়ে যায় রাস্তা ফাঁকা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই জায়গাতে পরবর্তী বড় প্রোগ্রামের সময় পাস্টারকে থেমে যেতে হবে। মানে প্রভু যিশুর ওই একটাই মিটিং আছে ছাদ ভাঙা করা, আর একটা মিটিং নেই। আমি জানি না কি পরিস্থিতি সেখানে হয়েছে।
অ্যাটলিস্ট এই ছাদ কেটে প্রভু যিশুর কাছে আসার সাক্ষটা তো ছিল। তাহলে যখন ছাদ কেটে প্রভু যিশুর কাছে গেল না কেন, কাছে হলো কেন? কারণ প্রভু যিশু আর কারো ঘরে মিটিং করে কোথায় কি লোক বিশ্বাসের সাথে ছাদ ভেঙে দেবে আর সব দায় আমার উপর পড়বে? তার থেকে ভাই আমি পাহাড়ে উঠে মিটিং করবো, সব খোলা যেতে থাক, বৃষ্টি হলে বৃষ্টি, রোদ হলে রোদ, বৃষ্টি মেঘ হলে শিশির হলে শিশির। আর কোনো মিটিং করা হয়েছিল না। কেন? কারণ ছাদ, আর ছাদ মেরামতের জন্য প্রভু যিশুর কাছে কেউ এসে কথা বুঝতে পারছি। শুনুন, আমাকে যখন প্রভু বলে, আমি বলেছিলাম প্রভুকে, প্রভু এইসব বাক্য আমি বলতে পারবো না, কারণ আমি এরকম নয়। হালেলুয়া। বাট ট্রুথ হলো এটাই যে যে অসুস্থ আছে সে তার বিশ্বাসের কাজ করবে, যে সুস্থ আছে সেও তার বিশ্বাসের কাজ করবে। যে অসুস্থ আছে সে শুধু প্রভুর কাছে পৌঁছানোর জন্য কাজ করছে, যে সুস্থ আছে যাতে লোক প্রভুর কাছে এসে আবার পৌঁছানোর জায়গা করতে পারে সেই কাজ করছে। হালেলুয়া। বুঝতে পারছি আমরা? হালেলুয়া, হালেলুয়া। কার্যবাহী বিশ্বাস কোনো। তো যারা অলরেডি সুস্থ হয়ে গেছেন, আশীর্বাদ দিতেছেন, আপনার কাজ কি? যাতে ভবিষ্যৎ দিনে আমরা গোটা বছরে একটা 25শে ডিসেম্বর নয়, আমাদের মাসে মাসে হচ্ছে এরকম একটা মানে 25শে ডিসেম্বর হবে। আচ্ছা, আমাদের ভালো লাগে না যে নতুন নতুন লোক আসছে, লোক প্রভুকে আরাধনা করছে, লোক প্রভুকে স্বীকার করছে, যে উদ্ধার পাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আপনাদের সহযোগিতাতে এটা প্রত্যেক সপ্তাহে হতে পারে, প্রত্যেক মাসে হতে পারে, মান্থলি হতে পারে, 3 মাস ছাড়া হতে পারে। শুধু আপনাদেরকে ছাদ মেরামতির দায়িত্বটা নিতে হবে, যে আমরা ছাদ মেরামতি করবো পাঁচটা। আর তুমি শুধু বাড়িতে মিটিং অ্যারেঞ্জমেন্ট করো, পাহাড়ে যাবে না, কারণ সব লোক পাহাড়ে যাবে না। লোক লজ্জা করে, আমি এই মুহূর্তে ওপেন গ্রাউন্ডে মিটিং করলে এত লোক হতো যাবে না, লজ্জা পায় লোকেরা। আমরা তো চলে যাবো, আমাদেরকে তো খোলা জায়গা থেকে আমরা নাচবো, আমরা এমন নাচবো যে দুনিয়াতে কখনো এরকম নাচি না। বাট যারা নতুন বিশ্বাসী লোক তারা একটু কিন্তু বোধ করবে। বুঝতে পারছি কথা? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু বলছে যে তাদের বিশ্বাস দেখে সে তাকে বলল, বৎস তোমার পাপ ক্ষমা হলো। কি দেখে? বিশ্বাস দেখে। অ্যাকচুয়ালি বিশ্বাস দেখে না, বিশ্বাসের কাজ যেটা করেছে দেখে। মিটিং এ এতগুলো লোক বসেছিল, সবাই তো বিশ্বাসের সাথে এসেছে, তাহলে ওকে কেন প্রভু বলছে তার বিশ্বাস দেখে তাকে বললো তোমার পাপ ক্ষমা হলো? অ্যাকচুয়ালি বিশ্বাস না, বিশ্বাসের সাথে সাথে তার জীবনে কিছু কাজ ছিল। আমি বিশ্বাস করি। আপনি বলবেন পাস্টার তাহলে তুমি? অবশ্যই, গুড কোশ্চেন। তুমি কি বিশ্বাসের কাজ করো? আপনার মনে হয় বিনা স্যাক্রিফাইসে, বিনা ত্যাগে এখানে দাঁড়াতে পারবে? কখনোই নয়। একবার ইমাজিন করুন, আপনি চাইলে সহজে বলতে পারেন এই সপ্তাহে আমার কাজে যেতে পারবো না। পাস্টার কখনো বলতে পারেন না যে এই সপ্তাহে আমার কাজে যেতে পারবো না। আপনি মনে হয় যে এটা স্যাক্রিফাইস নয়, আর এটা আমার বিশ্বাসের কাজ নয়। আমি আপনাকে ভালোবাসি, আপনি আশীর্বাদ পান, সেজন্য আমি করছি। কিন্তু আমি তার সাথে এই জন্য করছি যে আমি বিশ্বাস করি, আমি আমার কাজ করছি। বিশ্বাসের সাথে কিছু কাজ থাকলে তাহলে আমার বিশ্বাস কাজ আসবে, নাহলে কাজ আসবে না। হালেলুয়া, 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 হালেলুয়া। কোন সময় একজন ব্যক্তি আমাদের মণ্ডলীতে আসে, এবং মণ্ডলীতে আসার পর সে দেখে যে বিশ্বাসী কিছু লোক কিছু খাবার দাবার বানিয়ে আমাকে দিয়েছে এবং আমরা বাড়ি নিয়ে গেছি। এবং সেই ব্যক্তি আমাকে প্রশ্ন করে যে তোর মণ্ডলীর লোকেরা খুবই ভালো, খাবার দাবার বানিয়ে দেয়। আমার সিম্পল রিপ্লাই যে তারা তাদের বিশ্বাসের কাজ করেছে, যে পাঁচটা যাওয়ার পর রান্না করতে কষ্ট করে বানিয়ে দিয়েছি। বিকজ বিশ্বাসের কাজ যা হোক হতে পারে, কিন্তু কাজ কাজই হয়। আমি যদি কোনো কিছু করে থাকি যে প্রভুর সেবার কাজ, প্রভুর রাজ্যের কাজ, তাতে সুষ্ঠুভাবে একটু সহজ হয়ে গেছে, তাহলে সেটা আমার বিশ্বাসের কাজ। শুধু অসুস্থ লোকই বিশ্বাসের কাজ করবে এরকম নয়, আমাদের প্রত্যেকের বিশ্বাসের কাজ আছে। হালেলুয়া। যার দ্বারা আমরা আমাদের চমৎকারকে পরিপক্ক করে এবং ফিক্সড করে রাখতে পারি, পার্মানেন্ট করে রাখতে পারি, যে চমৎকার আমার জীবনে পার্মানেন্টলি থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নিরাশ হবেন না যে আমি আপনাকে বলতে আসবো না যে ছাদ খুলুন, ছাদ খোলা আছে। নিরাশ হবেন না, হতাশ হবেন না। আমি আপনাকে বলছি যে এরকম পরিস্থিতি হয়, আর সেই পরিস্থিতি সেই সময় হয়েছিল, তাই এর তারপরে একটা মিটিং ঘরে হয়নি, সব পাহাড় হয়েছে। হালেলুয়া, হালেলুয়া।
সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, যখন পাহাড়ে রাস্তায় মিটিং হচ্ছিল তখন লোকেরা ওই ছাদ ফুটো করার বিশ্বাস আর দেখাতে পারছিল না। এবারে লোকেদেরকে অন্য কিছু ভাবতে হচ্ছে। কি ভাবছে? বলে যাবে না 12 বছরের রক্তস্রাবী স্ত্রী এবারে কি বিশ্বাস করছে? আমি তো কাছে যেতে পারবো না, যে ছাদ খুলে ফোড়া করে নেমে পড়বো না। বলছে আমি যদি যে একবার জাহম করে তার জামাটা ছুঁতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাবো। এবারে বিশ্বাসের ট্রেন্ড বদলাচ্ছে, কারণ মিটিং আর তো ঘরে হয়, তাহলে ছাদ খোলার ব্যাপার থাকছে। আরো আরো আমরা দেখি যজ্ঞই কিভাবে প্রভু যিশুর কাছে পৌঁছাচ্ছে, গাছের উপরে উঠে উঠে। ছাদ খোলার আর জায়গা প্রভু দেয় না, কারণ প্রভু জানে যে ছাদ খুলে দিয়েছি, ছাদটা গজাতে আমার কি কষ্ট হচ্ছে সেটা প্রভু জানে। আর সেই ঘরের লোক প্রভু যিশুর সাথে কি ঝগড়া করেছিল আমি তো জানি না। বাইবেলে লেখা কি পরিস্থিতি হয়েছিল লোকের ঘরের ছাদ ভেঙে দেওয়ার জন্য। আর ঘরে মিটিং তো লোক গাছে চড়ছে প্রভু যিশুর কাছে আসার জন্য। লোক 12 বছর ধরে ব্লিডিং হচ্ছে, সে ঘষে ঘষে গড়ি গড়ি যাহ করে যে বিশ্বাস কি করছে, যদি আমি জামাটা পর্যন্ত ছুঁতে পারি। কিন্তু আমি আপনাকে বলছি হালেলুয়া হালেলুয়া, এই লোকেদেরকে এত কষ্ট করতে হতো না যদি ঘরে মিটিং হতো। হালেলুয়া হালেলুয়া। দ্বিতীয় এক্সাম্পল দেখো লুক 19 এবং 1, লুক 19 নম্বর অধ্যায়। হালেলুয়া। পরে তিনি 1 থেকে পরে তিনি জিরিওতে প্রবেশ করিয়া নগরের মধ্যে দিয়ে যাইতেছিলেন। আর দেখো সক্রিয় নামে এক ব্যক্তি, সে একজন প্রধান পরগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় পর্যন্ত পারিল না, কেননা সে খরপোকায় ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমল গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাইয়া তাহাকে কহিলেন, সবচেয়ে শীঘ্র নামিয়া আসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তারপরে তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে প্রশংসা করিয়া বলিতে লাগলো, ইনি একজন পাপীর ঘরে রাত্রিযাপন করিতে গেলেন। তারপরে তখন সব কেউ দাঁড়াইয়া প্রভুকে বলিলেন, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহা চতুর্গুণ ফিরিয়া দিই। তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এই ব্যক্তিও আব্রাহামের সন্তান। হালেলুয়া হালেলুয়া। আমি আপনাকে বলছি যে সব কেউ যে ব্যক্তি প্রভু যিশুর কাছে পৌঁছানোর জন্য তাকে গাছে উঠতে হয়েছিল, কিন্তু সে কি করেছিল, যে প্রভু যিশুর কাছে পৌঁছাতে হলে গাছে উঠতে হবে, পড়ি পড়বো, হাত ভাঙে ভাঙবে, কিন্তু আমি প্রভু যিশুকে আজকে দেখবো। সে কি হচ্ছে, সে তার ঘরের পরিত্রাণের কারণ হচ্ছে। তাই সবসময় আমি আপনাকে বলছি যে বিশ্বাসের যখন কঠিন পরিস্থিতিতে আপনাকে বিশ্বাস ধরে রাখতে হচ্ছে, তখন মনে রাখবেন যে প্রভু আপনাকে তার রিওয়ার্ড স্বরূপ আপনাকে, আপনার পরিবারে, আপনার পাড়ায় মাথা উঁচু করবে এবং আপনার দ্বারা লোক উদ্ধার পাবে। সবচেয়ে পাপী ছিল গরিবদের টাকা ডবল ডবল নিয়ে নিত, যা 10 টাকা ট্যাক্স আর 20 টাকা নিয়ে নিত, গরিবদের টাকা পয়সা চুরি করে নিত। বাইবেল বলছে, সে বলছে গরিবদের দিকে যা দিয়েছি সব ডবল ফিরিয়ে দিব, যা সম্পত্তি আছে সব বিক্রি করে দিব। তখন বলছে এই ঘরে পরিত্রাণ কার দ্বারা, সবকের দ্বারা। সবকে কে ছিল? পাপী। কিন্তু সিদ্ধান্ত ছিল যে প্রভু যিশুর কাছে আমি যাব। তাই হতে পারে আপনি হয়তো কিছু কিছু ভুল ত্রুটি করে ফেলছেন, কিন্তু যদি আপনার সিদ্ধান্ত থাকে যে আমি আমার বিশ্বাসকে ধরে রাখবো, যত বাধা যত বিপত্তি আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, প্রভু যিশুর কাছে যাওয়ার জন্য যত বাধা বিরোধী আমাকে সহ্য করতে হোক না কেন, যত অপমানই সহ্য করতে হোক না কেন, প্রভু যিশুর কাছে যেতে গেলে, বিশ্বাস করতে গেলে, বিশ্বাস ধরে রাখতে গেলে, যেই কাজই আমাকে করতে হোক না কেন, বিশ্বাসের কাজ আমি করব। আমি দ্বারাই আমার পরিত্রাণ আসবে। একদিন সবকে প্রভু বলেছিল, আপনাকে আজকে সেটাই প্রভু বলতে চায় যে আপনার কারণে আপনার ঘরে একদিন পরিত্রাণ উপস্থিত হবে, যদি আপনার সিদ্ধান্ত থাকে স্থির যে আমি আমার বিশ্বাসকে ছাড়ব না। যা করতে হবে আমি আমার বিশ্বাসকে ছাড়ছি না, ছাড়ব না। বুঝতে পারছেন আমি কি বলছি? আর আমরা কি করি? আমরা ছোটখাটো প্রবলেম, আমরা নিরাশ, আমরা হতাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই, আমরা ভেঙে পড়ি, আমরা প্রভুকে দোষ লাগাতে থাকি। কিন্তু আমি আপনাকে বলছি যে কঠিন পরিস্থিতিতে যখন আপনি আপনার বিশ্বাসী জীবনকে, বিশ্বাসকে ধরে রাখেন আর সিদ্ধান্ত নেন, প্রভুতে রেগুলার আসার সিদ্ধান্ত নেন, যখন আপনি প্রার্থনা করেছেন কিছু এবং তার উত্তর সময় মতো পাননি, তখন জানবেন যে এটাই আপনার বিশ্বাসের কাজ। কারণ প্রভু জানেন আপনাকে যদি বিশ্বাসের কাজ এটা করতে বলা হয় যে ছাদ ভেঙে সবই পারবেন না। প্রভু জানে আপনাকে যদি বিশ্বাসের কাজ এটা বলতে দেওয়া হয় যে গাছে চড়ে প্রার্থনা করতে হবে, আপনি আসবেন না।
যদি আপনাকে বলে দেওয়া হয় যে অন্ধ হওয়া সত্ত্বেও লাফিয়ে প্রভু যিশুর কাছে যেতে হবে, আপনি আসবেন না। আপনি 12 বছরের রক্তস্রাবী স্ত্রী এই কিভাবে এসে প্রভু যিশুর জামা কাপড় ছুঁবেন, এরকম বললে আপনি পারবেন না। অ্যাটলিস্ট কঠিন পরিস্থিতিতে বিশ্বাসী হওয়ার সিদ্ধান্ত নিন, সেটাই আপনার বিশ্বাসের কাজ। কারণ আপনি আপনার পরিস্থিতির বাইরে কোনো পরীক্ষা আপনার হবে না। বাইবেল বলছে আপনি ছাদ ভাঙতে পারবেন না, আপনি গাছে উঠতে পারবেন না, আপনি আপনি চোখ বন্ধ অবস্থায় হেঁটে হেঁটে প্রভু যিশুর কাছে আসতে পারবেন না। তাহলে কি করে বিশ্বাসের কাজ করবেন, কি করে প্রমাণ করবেন? তাহলে যখন আমার প্রভু যিশুর কাছে আসতে বাধা হবে, তখনই আমি প্রভু যিশুর কাছে আসবো, সেটাই আমার বিশ্বাসের কাজ হবে। যখন আমার প্রার্থনা করতে প্রবলেম হবে, তখন আমি বেশি করে প্রার্থনা করবো, সেটাই আমার বিশ্বাসের কাজ হবে। যখন আমার সমস্যা আছে, তখন সেই সমস্যার মধ্যে প্রভুকে দান রেসপন্স করবো, সেটাই আমার বিশ্বাসের কাজ হবে। যখন আমার শরীরে কিছু প্রবলেম হচ্ছে, কিছু সামনে প্রভুর বড় কাজ পড়ে গেছে, আমি সেই সমস্ত সমস্যার জন্য মেডিসিন নেবো, মেডিকেশন নেবো, কিছু প্রবলেম নেই, কিন্তু আমি প্রভুর কাজে না বলবো না, সেটা আমার বিশ্বাসের কাজ হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? আমাদের মধ্যে থেকে এতটা বড় বিশ্বাস আমাদের মধ্যে কেউ নেই যে লোকের ঘরে ছাদ ভেঙে দিয়ে প্রভুর কাছে আসবে। আমরা পারবো না, সেটা আমাদের লিমিট প্রভু জানে। গাছে চড়তে পারবো না, গাছে চড়ে প্রভুর বাক্য শুনতে পারবো না, তাহলে আমি বিশ্বাসের কাজ দেখাবো কি করে? তাহলে যখন যখন আমার প্রভুর কাছে আসতে বাধা হয়, তখনই আমি আসবো, আমি বুঝে যাবো এটাই আমার বিশ্বাসের কাজ। হালেলুয়া, আপনারা বুঝতে পারছেন? হালেলুয়া, আমরা বিশ্বাসে থাকবো তো নাকি? হালেলুয়া। আর যদি আপনি বিশ্বাসে থাকার সিদ্ধান্ত নেন, তাহলে প্রভুর থেকে বাক্য শুনুন যে আপনার ঘরে পরিত্রাণ একদিন আসবে। আর যাদের যিনি আজকে মাথা চাপড়াচ্ছেন প্রভু কবে বদলাবে, তারাও একদিন পরিত্রাণ পাবে এবং প্রভু যিশুর নামে উদ্ধার পেয়ে আপনার পাশে বসে বসে যিশুকে ধন্যবাদ দেবে। আর আপনি যদি মনে করবেন পাঁচটা যা বলেছিল মেবি 6 মাস আগে, মেবি 1 বছর, মেবি 2 বছর, কিন্তু আমি বিশ্বাস ধরেছিলাম, আজকে আমার ঘরে পরিত্রাণ এসেছে। হালেলুয়া, হালেলুয়া। লোক কনফিউজ ছিল, লোক প্রার্থনা নিয়ে আসছে, পাস্টারের মা কোথায়? এখন পাস্টারের মা প্রার্থনা আছে তো? আপনাদের প্রার্থনার উত্তর পেয়েছেন তো? আমি বিশ্বাসে ধরেছিলাম তো, তাই আমার ঘরে পরিত্রাণ চলেছে। যেই আসে পাস্টারের মা কোথায়? পাস্টারের মা প্রার্থনা করবে আপনাদের জন্য। কিছু লোক আছে নিজের ঘরে আমি রান্না করি বা না করি, অন্য ঘরে রান্না হচ্ছে, সেই খোঁজটা আমাকে রাখতেই হবে। এটাকে কি বলে? আমরা পড়ছিলাম রাত 10 মাসের সময়, বাচালতা। প্রভুর প্রতি মনোযোগ নেই, পাস্টারের মায়ের প্রতি মনোযোগ আছে। তাহলে রাখো, বলে হ্যান্ডের সময় পাস্টারের মায়ের কাছে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ভুলে যাবেন না, আপনারা যে মাকে খুঁজছেন, পাস্টারের মা, পাস্টারের ঘর, পাস্টারের বাবা কোথায়, বেকার হয়তো প্রশ্ন করছেন। আপনি ভুলে গেছেন প্রভু যিশু কি বলেছিল? বলছিল যারা প্রভু আমার পরমেশ্বরের বাক্য শুনে পালন করে, তারাই আমার মা, তারাই আমার বাবা, তারাই আমার ভাই। আপনাদের মধ্যে থেকে যারা প্রভুর বাক্যের জন্য আমার মায়ের মতো লোক বসে আছে, আপনি অন্য জায়গায় মাকে খুঁজে বেড়াচ্ছেন, তাহলে আপনি নিজে থেকে বলছেন যে আমি পাস্টারের মা হওয়ার যোগ্য না। আপনার চয়েস, আপনি ভালো জায়গা ছেড়ে দিচ্ছেন, ভালো জায়গা ছেড়ে দিচ্ছেন। হালেলুয়া। আমি তো বিশ্বাসী, আমি কোথা পাস্টারের ঘরে করব? প্রভু তো সেটাই। আর যারা ডিপলি বহুদিন থেকে আমাদের সাথে জুড়ে আছে, তারা যেন আমরাও সেরকম ভাবে বিয়ে ফেলেছে ঘরে ঘরে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আমি আপনাকে বলতে চাইছি এটা, যে আপনাকে আপনার বিশ্বাসের কাজ করতে হবে এবং আপনাকে আপনার বিশ্বাস ধরে রাখতে হবে, আপনারও ঘরে পরিত্রাণ উপস্থিত হবে। আজকে একা আসছেন, কালকে 2 জন আসবেন, পরশু 3 জন আসবেন, তারপরে 5 জন আসবেন, তারপরে 10 জন আসবেন। আজকে যখন একা আসছেন 10 জন লোক অপমান করছে, সেই 10 জন থেকে একটা একটা করে লোক যখন আপনার সঙ্গে হয়ে যাবেন, আপনি 10 জন আসবেন আর একজন লোক অপমান করবেন, ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে দেবেন। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি পুরনো নিয়মে নেই, আপনি নতুন নিয়মে আছেন। আর নতুন নিয়মে আপনি ভুলে গেছেন যে নতুন নিয়মে প্রভু যিশু সমুদ্র দুভাগ করে রাস্তা করেনি, প্রভু যিশু সমুদ্রের মধ্যে হেঁটে এসেছিল। তাই হয়তো কখনো কখনো আপনাকে সমুদ্র দুভাগ করতে হবে না, প্রভু আপনাকে শক্তি দেবে, আপনি সমুদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাবেন প্রভু যিশুর নামে। হালেলুয়া। পুরনো নিয়মে সমুদ্র দুভাগ হয়ে রাস্তা হয়েছিল, নতুন নিয়মে সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে প্রভু যিশু যাচ্ছেন।
পুরাতন নিয়মে পাপের সাজা ছিল, নতুন নিয়মে পাপের ক্ষমা আছে। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাকে কি বলতে চাইছি, আমি বলবো এবং শেষ করবো, সেটা হচ্ছে এটা, আমরা প্রত্যেকে জানি দাউদকে, জানি তো? দাউদ একবার ঘোরতর পাপ করে, পাপ করার পরে কি হয়, তার একমাত্র ছেলে মারা যায়। বুঝতে পারছেন? যার একমাত্র ছোট ছেলে, মাস বৈজ্ঞানিকের ছেলে মারা যায়। তারপরে প্রভুর উপর, পরমেশ্বরের উপর বিশ্বাস রাখাটা কতটা কঠিন। ইমাজিন করুন যে দাউদ পাপ করেছে, পাপের জন্য দাউদের একমাত্র ছেলে মারা গেছে। যেদিন শুনেছে দাউদ যে তার ছেলে মারা গেছে, সে উঠেছে, প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, খেয়েছে, নিজের গায়ে চলে গেছে, বিশ্বাস ছাড়া। কেন? তার মাথায় ছিল, হালেলুয়া, যে একটা ছেলে দিতে পারে সে দুটো পারে। সে বিশ্বাস ধরে রেখেছিল বলে পরবর্তী জীবনে কি হয়, সেই দাউদের পেট থেকে আরো একটা ছেলে জন্মায়। সেই ছেলের নাম ছিল সলোমন। যে সলোমন জেরুজালেমের মন্দির বানিয়েছিল। যদি সে বিশ্বাস ছেড়ে দিত, তাহলে তার রাজবংশ সেখানে শেষ হতো, অন্য লোক রাজা হতো, অন্য লোক মন্দির বানাতো, আজকে দাউদের নাম আমরা নিতাম না। তাই যত বেশি দাউদের নাম নিয়ে হয়, তত বেশি সলের নাম নিয়ে হয় না। সলও বেশি ছিল, কিন্তু বিশ্বাস ছেড়ে দিয়েছিল। সে ভুতুড়িয়া গুণিনদের কাছে গেছিল নিজের প্রবলেম সলভ করবার জন্য। দাউদ তার প্রবলেম সলভ করবার জন্য ভুতুড়িয়া গুণিনদের কাছে যায়নি। দাউদ ভুতুড়িয়া গুণিনদের কাছে যে বলেনি, পরমেশ্বর তো বলেছে যে আমার ছেলে মারা যাবে, এমন কি কোনো রাস্তা আছে যে আমার ছেলেটাকে বাঁচানো যায়? না না না, আমার ছেলে মরে যাবে, মরে যাবে, বিশ্বাস ছাড়া। কারণ আমি জানি যদি আমি বিশ্বাস ধরে রাখি, এই দুঃখ আমার আর মনে থাকবে না। প্রভু এত বড় আশীর্বাদ করবে। পরবর্তীকালে যখন তারই ঘর থেকে সলোমন জন্মায়, যার কাছে পৃথিবীর সব থেকে বেশি জ্ঞান ছিল এবং যে সব থেকে টাকা পয়সা ধন দৌলতের অধিকারী ছিল এবং জেরুজালেমের মন্দির বানায়, দাউদ সেদিন অন্তত বুঝে গেছিল যে আমার ছেলে মারা যাওয়ার সময় কি বিশ্বাসটা ধরে রেখেছিলাম। আজকে হয়তো আপনি বুঝতে পারছেন না যে কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বাস ধরে রেখে আমার ভবিষ্যৎ জীবনে হবে নাকি। যখন আপনারই পরিবার থেকে আপনারই দ্বারা বড় কাজ করবে, তখন আপনি বলতে পারবেন যে আমি সেদিন কষ্ট করে বিশ্বাস ধরে রেখেছিলাম বলে আজকে আমার পরিবার প্রভুর মহিমা করছে এবং আমার পরিবারের নামকে প্রভু উঁচু করে দিয়েছে যিশুর নামে। বুঝতে পারছেন? সেম টু সেম জিনিস হয় জোসেফকে তার নিজের ভাইরা বিক্রি করে দেয়, কিন্তু বাইবেল বলছে জোসেফ পরমেশ্বরের রাস্তায় চলতো, বিনা দোষে তার জেল হয়ে যায়, তারপরে সে প্রভুকে ছাড়ছে না। বলছে জোসেফ প্রভুর রাস্তায় চলতো এবং ঈশ্বর জোসেফের সহবর্তী ছিল। জোসেফ পরবর্তীকালে কি হয়েছে, কঠিন পরিস্থিতি সত্ত্বেও, বিনা দোষে জেলে থাকা সত্ত্বেও বিশ্বাস ছাড়েনি, কিন্তু সে প্রভুর উপর বিশ্বাস ধরে রেখেছিল। একদিন জোসেফ রাজা হয় এবং সেই জোসেফের দ্বারা কি হয়, তার নিজেরই পরিবারের লোকেরা যারা তাকে বিক্রি করে দিয়েছিল, তারা খাবার পায় এবং সমস্ত পরিবার সেই মিশর দেশ থেকে, কানান দেশ থেকে মিশর দেশে আসে এবং সেখানে স্থায়ী বসতি পায়, রাজার মতো স্টাইলে থাকতে থাকে। কার দ্বারা? জোসেফের দ্বারা। কখন? যখন জোসেফ কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বাস ধরে রেখেছিল। আপনার কি মনে হয়, হান্না যখন তার একমাত্র ছেলে স্যামুয়েলকে পরে পাঁচটা রাতে দিয়ে দিল, তার কষ্ট হয়, তার দুঃখ হয়? তার সবার ছেলে স্কুলে যাচ্ছে, সবার ছেলে পড়ছে, সবার ছেলে খেলছে, কিন্তু তার ছেলে কিছুই করছে না। হ্যাঁ, তার দুঃখ হচ্ছিল, তার কষ্ট হচ্ছিল, কারণ মায়েরা তো মাই হয়। তার ছেলেকে ছেড়ে থাকতে তার কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানতো যদি আমি বিশ্বাসের কাজ করি, যদি আমার কষ্ট হওয়া সত্ত্বেও প্রভুকে যে প্রতিজ্ঞা করি, সেই প্রতিজ্ঞা যদি আমি পূরণ করি, আমার কথা যদি রাখি, আমার বিশ্বাস যদি আমি ধরে রাখি, আমার বিশ্বাসের কাজ যদি আমি করে থাকি, তাহলে এই ছেলে আমি পড়ায় লেখায় কিছুই করাই নিয়ে ছেলে একদিন আমার পরিবারের নাম উচ্চ করবে। আজ পর্যন্ত সেই স্যামুয়েল আর স্যামুয়েলের মায়ের নাম না নিয়ে কোনো পাস্টার শেখাতেই পারে না। স্যামুয়েল তার পরিবারের নাম উচ্চ করে দিয়েছে যখন তার কাছে কোনো শিক্ষাই নেই। আর আজকে আমরা শিক্ষার জন্য, এডুকেশনের জন্য আমরা প্রার্থনা আছি, এডুকেশনের স্কুল শিক্ষা খুবই ভালো, কিন্তু প্রভুকে ছেড়ে দিয়ে নয়। হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে ছেড়ে যে কোনো শিক্ষার কোনো ভ্যালু আপনি পাবেন না। আমি আপনাকে বলছি, আপনি নিতে পারেন, অফেন্ড হতে পারে, বিরক্ত হতে পারে, নাও নিতে পারে, কিন্তু এটাই সত্যি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব সিম্পল, খুব সহজ, যে আমি আমার বিশ্বাসকে ধরে রাখবো। সেই বিশ্বাসকে ধরে রাখবার জন্য যদি বড় স্যাক্রিফাইস, বড় ত্যাগ যে কোনো কাজ করতে না হোক না কেন,
আমি করব, কিন্তু আমি বিশ্বাস ছাড়বো না, আমি বিশ্বাস করব। যত কষ্টের মধ্যে দিয়ে আপনি যাবেন সেই বিশ্বাসকে ধরে রাখার জন্য, মনে রাখবেন ততই বড় উঁচু জায়গাতেও আপনি পৌঁছাবেন প্রভু যিশুর নামে। বিশ্বাসকে ধরে রাখবার জন্য যত কষ্ট আপনার হোক না কেন, একদিন সেই সমস্ত কিছুকে প্রভু ভুলিয়ে দেবে। কার ভালো আছে? আমি আমার বিশ্বাসকে ধরে রাখবো, আর আমি আমার দ্বারা আমার পরিবারকে উদ্ধার পেতে দেব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে একা আছে, কালকে দুজন হবো, পরশু দিনে 10 জন হবো, যদি আমি বিশ্বাসকে ধরে রাখি। আমরা তো সেটাই করেছি, শুধুমাত্র বিশ্বাসকে ধরে রেখেছি। না আমার বেশি কিছু ছিল প্রভুকে দেওয়ার মতো, বিশ্বাসকে ধরে রেখেছি। দেখো 2 জন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 30 জন, আজকে এত লোক। এবং কত লোক আজকে আসেনি, তারাও আমাদের লোক। শুধুমাত্র কি করেছে? বিশ্বাসকে ধরে রেখেছে। কঠিন পরিস্থিতির মধ্যে মণ্ডলীতে আসতে রেখেছে। প্রভুর কাজ, প্রভুর সেবা করার সিদ্ধান্ত ছেড়ে দিন। যখন অপমান করেছিল তখনও ছেড়ে দিন, যখন লোক মাথা তুলে নিয়েছে তখনও ছেড়ে দিন, যখন লোক বিরোধ করেছে তখনও ছেড়ে দিন, যখন লোক অপমান করেছে তখনও ছেড়ে দিন, যখন লোক বলেছে হ্যাঁ চলো পাঁচটা প্রার্থনা যাবো তখনও কিছু কোনো ব্যাপার না, যখন বলেছে না পাঁচটা প্রার্থনা যাবো না তাও কোনো ব্যাপার না। আমি তো আমার বিশ্বাসকে ধরে রেখেছি। আমি জানতাম, আমি জানি, আজকেও জানি যে যদি আমি আমার বিশ্বাসকে ধরে রাখি, আজকে হয়তো আপনি 300 জন 500 জন লোক আছে, একদিন 5000 5 লাখ লোক হতে কিছু পরিশ্রম বা কিছু কষ্ট হবে না, কারণ প্রভুর কাছে একদিন সহস্র দিনের সমান। হালেলুয়া, 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 হালেলুয়া। আমি আমার বিশ্বাসকে ধরে রাখছি, আপনি আপনার বিশ্বাসকে ধরে রাখুন। আমি আমার সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে প্রভুর সেবা করার সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছি না, বিশ্বাসের কাজ করতে থাকছি। আপনি আপনার বিশ্বাসের কাজ করতে থাকুন। যখন আপনার পরিস্থিতি খারাপ, যখন বাধা বিপদ আসে, আপনি আপনার জীবনকে বদলাতে দেখবেন, আপনি আপনার পরিবারকে বদলাতে দেখবেন, আপনি আপনার সমাজকে বদলাতে দেখবেন, এবং আপনার নামকে উচ্চ করবেন। এবং আপনি তো সেদিন বুঝতে পারবেন যে যখন আমি আমার ছেলেকে সমর্পণ করেছিলাম তখন আমি হান্না ছিলাম দুঃখী, যখন আমার স্যামুয়েল যখন গোটা রাজ্যকে চালাতো তখন আমি বুঝে গেছিলাম আমি রাজার মা। হালেলুয়া। তখন রাজতন্ত্র থাকেনি, স্যামুয়েল একমাত্র সেবক ছিল যার কথায় গোটা ইসরায়েল চলতো। যখন সে তার ছেলেকে মাস্টারকে দিয়েছিল না, তখন তার দুঃখ হচ্ছিল যে আমার ছেলে কিছুই করতে পারেনি, আমার ছেলে মন খারাপ করে হয়তো হান্না বসে থাকতো। কিন্তু একদিন যখন সেই স্যামুয়েলই তার বিশ্বাসের কাজ দ্বারা স্যামুয়েল যখন একদিন বড় ভবিষ্যদ্বক্তা হয়, তখন স্যামুয়েল হান্না বুক ফুলিয়ে চলতো আমি রাজার মা, আমি ইসরায়েলের সব থেকে ভবিষ্যদ্বক্তা, সব থেকে বড় পাসকারের মা। কি করে হলো? বিশ্বাসের কাজ। আজকে লোক আমল করছে। একদিন আপনি ছাদে উঁচু করে রাস্তা দিয়ে হাঁটবেন, কারণ আপনি জানেন যে রাস্তা দিয়ে যেতে যেতে যতগুলো ঘর পড়ে সব ঘরে আমি সুসমাচার বলেছি, সব ঘর থেকে আমাকে দেখে লোক প্রার্থনা করে। সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার বিপদের সময় বাধা বিরোধ অপমান সত্ত্বেও প্রভুকে ধরে রাখা বেকার যায়নি। প্রভু আপনাকে উচ্চ করেছে, কারণ পরমেশ্বরের বাক্য বলছে যদি আমরা প্রভু যীশু খ্রিস্টের সাথে দুঃখ ভোগ করি তার সাথে মহিমান্বিত হব। যদি আমরা তার সাথে কষ্ট সহ্য করি তাহলে একদিন তার মতো উচ্চ হব। প্রভু যিশুকে যখন সেনারা থুতু দিচ্ছিল তখন সে জানেনি যে কিছুদিন পরে সেই প্রভু যিশুকে নিজেদের ধর্মগুরু রূপে মানতে হবে। যখন সেনারা তার গায়ে থুতু দিচ্ছিল, তার জামা কাপড় ছিঁড়েছিল, যখন চাবুকের ঘা মারছিল, তখন সে বুঝতে পারেনি যে কিছুদিন পরে এই প্রভু যিশুরই পেছনে সবাই যাবে, রাজার পেছনে নয়। কিন্তু প্রভু যিশু দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, ক্রুশের উপর থেকে কাউকে শ্রাপ দেয়। সে তার বিশ্বাসকে ধরে রেখেছে, প্রভুর উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল তার, যে আমি আজকে দুঃখ ভোগ করছি, 3 দিন, মাত্র 3 দিন পর আমি কবর থেকে উঠবো। আর যখন উঠবো, স্বর্গ পৃথিবী এবং পাতাল সবকিছুর অধিকার আমার কাছে হবে, এবং সমস্ত আত্মা সমস্ত জীব স্বীকার করবে যে আমি প্রভু। আজকে সেটাই হচ্ছে, আর সেই অধিকার আপনি আমাকে দিয়েছে। তাই আজকে সেম পরিস্থিতিতে হয়তো আপনি যাচ্ছেন, হয়তো সেই চাবুকের ঘা সহ্য করছেন না, কিন্তু চাবুকের ঘায়ের থেকেও কঠিন অপমান আপনি সহ্য করছেন। কিন্তু আমি আপনাকে বলছি যে কিছুদিন সময় আছে, প্রভু আপনার জীবনকে উঠাবে এবং আপনাকে সেই উঁচু জায়গা দেবে যেখানে লোক স্বীকার করতে বাধ্য হবে যে তোমার জন্য আমি উদ্ধার পেয়েছি, তোমার জন্য আমি সুসমাচার পেয়েছি, তোমার জন্য আমি প্রভুকে জানতে পারলাম, তুমি বিশ্বাসে ধরেছিলে বলে তোমাকে দেখে আমি প্রভুর কাছে এসেছি। সেই দিন বলতে পারবেন যে চাবুকের গায়ে থেকে বড় অপমান আমি সহ্য করছিলাম, আমি প্রভুর জন্য করছিলাম, প্রভু আমার নামকে উচ্চ করেছে। প্রত্যেক উঠে দাঁড়ায় এবং আমরা